হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নোয়ার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার ক্লাসে। গত ক্লাসে আমি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা একটা জিনিস জেনেছি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর নির্ভর করে না, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর নির্ভর করে। যেমন 1, 2, 12, ঠিক আছে। এখানে একক স্থানীয় মান কত? 2 এর একক স্থানীয় মান হচ্ছে 2 গুণ 1 ইকুয়াল টু 2, ঠিক আছে। তারপরে 1 এর দশক স্থানীয় মান কত? 1 গুণ 10 ইকুয়াল টু 10। তাহলে 2 আর 10 যোগ করি এবার, তাহলে হচ্ছে 2 গুণ যোগ 10 ইকুয়াল টু আমরা পাবো 12, ঠিক আছে। এখন আমরা যদি অবস্থার পরিবর্তন করি, অবস্থানের উপর নির্ভর করে পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে 2কে 1-এর জায়গায় এবং 1কে 2-এর জায়গায় যদি চিন্তা করি তাহলে 21, ঠিক আছে। 21 সংখ্যাটি এবার 1 এর একক স্থানীয় মান হচ্ছে 1 এবং 2 এর দশক স্থানীয় মান হচ্ছে 2 গুণ 10 ইকুয়াল টু 20। এখন যদি আমরা এই দুটো যোগ করতে চাই, 1 যোগ 20 ইকুয়াল টু আমরা পাবো 21, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? অবস্থার পরিবর্তনের সাথে সাথে সংখ্যার পরিবর্তন হচ্ছে, মান পরিবর্তন হচ্ছে। আচ্ছা, যাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা কীভাবে বলতে পারি? যে সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা প্রতীক কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর মান নির্ভর করে, সেই পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা বলা হয়। দশমিক সংখ্যার বেস অথবা ভিত্তি হচ্ছে 10। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পজিশনাল সংখ্যা পদ্ধতি 3টা বিষয়ের উপর নির্ভর করে। 1 নিজস্ব মান, 2 স্থানীয় মান, 3 বেস বা ভিত্তি। এই 3টা বিষয়ের উপর আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি নির্ভর করে। এখন আমি একটা উদাহরণ এখানে দেখিয়ে দিয়েছি, আমি আরেকটা উদাহরণ হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এখানে 3টা সংখ্যার একটা উদাহরণ আছে, আমি দরকার হলে 4টা সংখ্যার একটা উদাহরণ দেখাবো, বা ফার্স্টে আমি আগে 3টা সংখ্যারে দেখাই। এখানে দেখা যায় যে 975 এই সংখ্যাটার কথা আমি চিন্তা করি। এটার 5 গুণ 1 একক স্থানীয় মান হচ্ছে 5, ঠিক আছে। 7 এর দশক স্থানীয় মান কত? 7 গুণ 10 ইকুয়াল টু 70, ঠিক আছে। আর 9 এর শতক স্থানীয় মান কত? 9 গুণ 100 ইকুয়াল টু আমরা কত ধরবো? 900, এইটা, ঠিক আছে। এখন আমরা সবগুলো যোগ করি, 900 যোগ 70 যোগ 5 কত হয় আমাদের? 975। আচ্ছা, পজিশনাল সংখ্যাকে তো দশমিক সংখ্যা বলা হয়, তাই না? তাহলে দশমিক সংখ্যা বলা হলে কি রকম হবে? 975 সংখ্যাটা দশমিক সংখ্যা বলা হয় কিভাবে? এই যে 9কে আমরা, যেহেতু আমাদের দশমিক সংখ্যার বেস হচ্ছে 10, তাহলে আমরা 10 দিয়ে গুণ দিব, তাহলে 9 গুণ 10, ঠিক আছে, যোগ তারপরে আছে আমাদের কত? 7, তাহলে 7 গুণ 10, তারপরে আমাদের আছে কত? 5 যোগ 5 গুণ 10, সবগুলাকে গুণ দিচ্ছি কত দিয়ে? 10 দিয়ে। আচ্ছা, এখন একদম বাম পাশ থেকে বেসের উপরে বসাবো 0, মানে বেস বলতে 10, দশমিক সংখ্যার বেস হচ্ছে 10, 10-এর উপর বসাবো 0, 1, 2, এভাবে আমরা বসাবো, বেসটা আমরা বসাবো। আচ্ছা, এখন আমরা যদি হিসাব করি তাহলে এটা এতটুকু করলে কত হয়? 9 গুণ 10 ইকুয়াল টু 100 যোগ 7 গুণ 10, 7 গুণ 10 পাওয়ার 1 মানে হচ্ছে 10, প্লাস 5 গুণ 10 পাওয়ার 0 মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে পাচ্ছি 900 যোগ 70 যোগ 5 ইকুয়াল টু আমরা কত পাবো? 975। এটা তোমরা নর্মালি ক্যালকুলেটরে করলেও পারবা, সমস্যা নেই। এখন একটা জিনিস খেয়াল রাখবা,
10-এর উপর 0 হলে তার মান 1, এটা তোমরা নতুন পাচ্ছ। 8-এর উপর 0 হলে তার মান 1, মানে যে কোনো সংখ্যার উপর যদি আমি 0 দিই তার মান হবে 1। এতটুকু তোমরা শুধু জেনে রাখো। আচ্ছা, এখন এটা তো 3টে সংখ্যার ক্ষেত্রে দেখলাম, আমরা 4টা সংখ্যার ক্ষেত্রেও দেখতে পারি। 4টা সংখ্যা যেমন 1, 0, 2, 5। এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? এটা হচ্ছে একক স্থানীয় মান 5 গুণ 1, এটা হচ্ছে দশক স্থানীয় মান 2 গুণ 10, এটা হচ্ছে শতক স্থানীয় মান 0 গুণ 100, আর সহস্র হচ্ছে 1 গুণ 1000। ঠিক আছে, 1000। এটা কত? 5, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 0, আর এখানে পাবো কত? 1000। সবগুলো যোগ করো, 1000, সবগুলা যোগ করলে আমরা পাবো 1025। ঠিক আছে, সবগুলো যোগ করলে আমরা 1025 পাবো। এটাকে তোমরা দশমিকও সেমভাবে একটু আগে দেখেছো এইভাবে করে নিবা। আচ্ছা, এখন যদি তোমরা চাও আমি এটা দেখাই দিতে পারি, যেমন 1025। এটার ক্ষেত্রে ফার্স্টে 1 যোগ 10 বেস 10 দিয়ে যোগ করবো, প্লাস 0 গুণ 10 দিয়ে যোগ করলাম, প্লাস 2 গুণ 10 দিয়ে যোগ করলাম, একদম সেম আগেরটার মতো। আমি আর এখানে ভেঙে ভেঙে করাচ্ছি না, আগেরটার মতো। আগেরটা ভালো করে দেখে তারপরে এটা প্র্যাকটিস করবে। এপাশে 0, 1, বেসের উপরে তুমি বাম পাশ থেকে 0, 1, 2, 3। ঠিক আছে, এখন এটা কত হবে? 1000 যোগ 0-র সাথে গুণ করলে 0, প্লাস 2-এর সাথে যোগ গুণ করলে 10, 10, 20, যোগ হচ্ছে এটা 5, তাহলে কত হবে? 1025। ওকে, এটার বেস কত? 10। আচ্ছা, আমি 2টা সংখ্যা, 3টা সংখ্যা, 4টা সংখ্যা সব দেখিয়ে দিয়েছে। তোমরা হচ্ছে গিয়ে যেটা এর উপরে কিন্তু আসবে না, 2টা, 3টা, 4টা হাইয়েস্ট আসতে পারবে উদাহরণ হিসেবে। এর উপরে বড় সংখ্যা দেয় না, আর দিলেও ইনশাল্লাহ তোমরা পারবা। এরপরে কোশ্চেন কিভাবে আসতে পারে? এই টাইপসের কোশ্চেনগুলো হতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, বা এটাকে দশমিক সংখ্যা বলা হয় বা সমষ্টিগত সংখ্যা বলা হয়। যাই বলুক না কেন, সবগুলোর অ্যান্সার হচ্ছে এটা, যে পজিশনাল সংখ্যার ফার্স্টে তুমি সংজ্ঞা দিলা, তারপরে হচ্ছে এটার কয়টা বিষয়ের উপর নির্ভর করে দিলা, তারপরে উদাহরণ হিসেবে একটা দিয়ে দিলা। আর তোমাকে যদি উল্লেখ করে দেয় যে 825 সংখ্যাটা পজিশনাল সংখ্যা, সেখানে তুমি 555 না দিয়ে সেখানে তুমি 825-এর পজিশনাল সংখ্যাটা বের করে দেখাবা। ওকে, এরপরে হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। আচ্ছা, এটাকে এরকম যে 1, 2, 5, ঠিক আছে, 0.20, ঠিক আছে, এই যে পয়েন্ট দিয়ে একটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং এটা হচ্ছে একটা ভগ্নাংশ, 2 ভাগে ভাগ করছে, তাকে আমরা বলবো র্যাডিক্স পয়েন্ট। ওকে, তাহলে এছাড়া 201.001, এই 201কে 201কে আমরা বলবো পূর্ণ সংখ্যা, আর 001কে আমরা কি বলবো? ভগ্নাংশ। আর মাঝখানে যে পয়েন্টটা দিয়ে দুইটাকে আলাদা করা হয়েছে তাকে আমরা বলবো র্যাডিক্স পয়েন্ট। এখন 201, এটা হচ্ছে MSB, সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এটা হচ্ছে LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, যেমন কোন একটা দোকানে গেছো তুমি, তো দোকানে গেছো, তোমার কাছে তোমার একটা প্রোডাক্ট কিনলা, ওইটার দাম আসতো ধরো 201.001, তো তুমি আর 201.001টা তুমি নিলেও ইচ্ছা না নিয়েছে, এটা তোমার এত গুরুত্ব নাই, কিন্তু তোমার 201 টাকাটা তুমি নিবেই, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, যেটা কম গুরুত্বের সংখ্যা। ওকে, কম গুরুত্বের অঙ্ক যেটাকে বলবো বিট অঙ্ক। ওকে, এখন আমি হচ্ছে গিয়ে এই যে, তাহলে আমি সংখ্যাটা কিভাবে বলতে পারি? যে চিহ্নের সাহায্যে একটা সংখ্যাকে ইন্টিজার
মানে পূর্ণ সংখ্যা ও ফ্র্যাকশন মানে ভগ্নাংশ এই দুটি অংশে ভাগ করা হয় তাকে আমি র্যাডিক্স পয়েন্ট বলবো। আর এখানে আমি হচ্ছে গিয়ে কয়েকটা টার্ম লিখে দিয়েছি, এই জিনিসগুলো ভালো করে জানবাই, এটা এমসিকিউতে আসবে। শুধু এখানে পার্থক্য এমএসডি, ডি মানে ডিজিট, আর এমএসবি, বি মানে বিট, বিট আর ডি ডিজিট, আর কোনো পার্থক্য নাই। একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, একটা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর একটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, ডি আর বি এর মধ্যে পার্থক্য। থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।